আসসালামু আলাইকুম। তো অনেক ভাই অনেক রকমের প্রশ্নগুলা করতেছেন, বা আমি আমার ডিভাইসটা দেখানোর জন্য অনেক ভাই আমাকে বলছিলেন। তো আজকে নতুন আরেকটা তথ্য দিতেছি। এই যে অল্টারনেটরটা আপনাদের সামনে দেখতেছেন বর্তমানে, এই অল্টারনেটরটা হচ্ছে যে আপনার এই 3000 আরপিএম এর। অনেক ভাই জিজ্ঞেস করতে চাইছেন কত আরপিএম এর, কত আরপিএম এর। তো এটা হচ্ছে যে 3000 আরপিএম এর। তো দেখেন আমি একটু চালাই আপনাদেরকে দেখাই, যেহেতু আমি কাজটা করতেছি। আপনারা দেখতেছেন আমার কাজের নিয়মটা, কাজের গতিটা, কাজ কিভাবে হচ্ছে না হচ্ছে সবগুলো আমার কাছে এখন আপনারা প্রশ্নগুলো করেন। আমি যতটুকু উত্তর পারতেছি দিতেছি, আপনারা আমার কাছে উত্তর চাইতেছেন যতটুকু পারতেছেন যে যার মতো। তো যখন আমার ভিডিওটা আমি আসি বা দেখাই বা বোঝানোর জন্য চেষ্টা করি, বলার জন্য চেষ্টা করি, তখন আপনারা আমাকে প্রশ্নগুলো করেন বা একটু চালাই দেখায়েন, একটু বুঝাই বলিয়েন। তো আমি যতটুকু পারি আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য চেষ্টা করি বা বুঝাই বলার জন্য চেষ্টা করি। তো নানা রকমের আমাকে প্রশ্নগুলা করেন ভাই, আমি যতটুকু আপনাদেরকে পারতেছি ততটুকু আমি বলার চেষ্টা করি, বোঝানোর চেষ্টা করি। তো যেহেতু আমার প্যানেল বোর্ডের কাজটা দেখতেছেন বা আমার মিটারগুলা দেখছেন, ভোল্টেজটা দেখছেন, এখন চালাইও দেখাইলাম, এটা হাই লো আরপিএম এর মধ্যে চালাই দেখাইতে পারতেছি। তো আমাকে নানা রকমের প্রশ্ন করতেছেন, আমি যতটুকু পারতেছি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করতেছি বা বোঝানোর চেষ্টা করতেছি। যেহেতু আমি আপনাদেরকে বারবার বলি, কাজগুলা যারা করবেন মনোযোগ দিয়ে করবেন, যারা কাজটা ধরবেন তারা মনোযোগ দিয়ে ধরবেন। অনেক ভাই আমাকে প্রশ্ন করেন, ভাই এটা কিভাবে হয়, এটা কিভাবে হয়, এটা কিভাবে হয়। ভাই আমি আপনাদেরকে যতটুকু পারতেছি বোঝানোর চেষ্টা করতেছি বা বলারও চেষ্টা করতেছি। তো আমি তো আমার নিয়মে কাজটা করতেছি, আপনারা আপনাদের নিয়মে কাজগুলা করবেন। তো নানা রকমের প্রশ্নের মধ্যে আমিও দিই উত্তর, আপনারা আমাকে উত্তর দিতেছেন। এক একজন এক একভাবে উত্তর দিতেছেন, এক একজন এক একভাবে বোঝানোর চেষ্টা করতেছেন। এইভাবে হচ্ছে যে কাজের গতিটা। তো যেহেতু কাজের গতিটা আমি আপনাদের মধ্যে তুলে ধরতেছি বা দেখানোর জন্য চেষ্টা করতেছি বা বোঝানোর জন্য চেষ্টা করি, তো আমি কিন্তু আমার নিয়মে কাজগুলো করে যেতেছি। তো আমি আপনাদেরকে বলছিলাম আমার 3টা সেট আপ অলরেডি রেডি ছিল এক সময়, এখন 2টা সেট আপ রেডি আছে। তো 2টা সেট আপের মধ্যে আরেকটা সেট আপের দেখেই কাজ করতে পারি কিনা বা আপনাদেরকে দেখাইতে পারি কিনা, আমি যতটুকু পারবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বা বোঝানোর চেষ্টা করব। তো কাজ করতে হবে যে কাজের গতিতে, আমার গতিতে করলেও হবে না, আপনার গতিতে করলেও হবে না। কাজের নিয়ম হচ্ছে যে এমন একটা স্টাইলে কাজটা করতে হবে, যেমন কাজে যেমন আপনার সাথে কথা বলে। কাজে যদি কথা না বলে আপনি কিছুই করতে পারবেন না, আপনি এমনি বুঝাইতে পারবেন না, আপনিও বুঝাইতে পারবেন না, আমিও বুঝাইতে পারবো না। তো এটা হচ্ছে যে এরকমই, কাজের গতি নিয়ে কাজটা করতে হবে। কাজে কি বলে এটা দেখতে হবে, কাজে কি বলতে চাচ্ছে সেটাও শুনতে হবে। তো এটা হচ্ছে যে কাজের ব্যাপার স্যাপার নিয়ে কতগুলা কাজের নিয়ম। অনেক ভাই আমাকে এখন প্রশ্ন করতেছেন, ভাই আপনার প্যানেল বোর্ডটা কতদিন নিয়েছেন। ভাই আমি প্যানেল বোর্ড বানাইছি যে এখন না, এটা অনেক আগে প্যানেল বোর্ড। আমি প্যানেল বোর্ডটা এদিকে একটু আপনাদেরকে ঘুরাই দেখানোর চেষ্টা করতেছি বা বোঝানোরও চেষ্টা করি। আপনারা আমাকে বোঝানোরও চেষ্টা করেন, বলারও চেষ্টা করেন। আমি আপডেট যতটুকু পারতেছি আপনাদেরকে দেখানোরও চেষ্টা করতেছি বা বোঝানোরও চেষ্টাগুলো। যেহেতু ভাই কাজ তো আমি করতেছি, আপনারা না, শুধু আপনারা দেখতেছেন যে আমার ভিডিওতে আমি কিভাবে কাজটা করতেছি, ওইগুলাই দেখতেছেন, যে আপনারা প্রশ্ন করতেছেন যে। তো আমি করতেছি আমার মতো, আপনারা দেখতেছেন আপনাদের মতো। আমি আবার একটু চালাই দেখাই আপনাদেরকে, দেখতেছেন চলতেছে। তো অনেক ভাই আমাকে অনেক রকমের প্রশ্নগুলা করেন, আমি অনেকভাবে উত্তর দেওয়ারও চেষ্টা করি, বুঝাই বলারও চেষ্টা করি বা দেখানোরও চেষ্টা করতেছি। তো যখন আপনারা কাজগুলা করবেন বা বুঝতে চাইবেন বা দেখতে চাইবেন, তখন আমাকে সাথে সাথে আপনাদের যদি মনে হয় যে ভাই ওই ভাইয়ের সাথে কিছু পরামর্শ করলে পাবো কিছু একটা, তাইলে আপনারা আমাকে সাথে সাথে ফোন করার জন্য চেষ্টা করবেন বা বোঝাই বলার জন্য আমাকে বলবেন। আমি যতটুকু পারি আপনাদেরকে চেষ্টা করে দেখাবো। তো কালকে দেখছিলেন আমি 5টা বাল্ব জ্বালাই দেখাইছিলাম, তো আজকে জ্বালাই দেখাবো যে ভাই 8টা।
যেহেতু 8টা কেন জ্বালাচ্ছি, অনেক ভাই আমাকে প্রশ্ন করতেছেন ভাই কয়টা বাল্ব জ্বালানো যায়, ভাই কি আসে বিষয়, কি নিয়ম কানুন। তো সবগুলো আমি জানানোর জন্য চেষ্টা করতেছি বা বোঝানোর জন্য চেষ্টা করতেছি। তারপর অনেক ভাই আবার প্রশ্ন করবেন 8টা বাল্ব জ্বলতেছে, আমরা দেখলাম ভোল্টেজটা কতটুকু আছে সেটা তো দেখার নাই। অনেক ভাই আর মনের মধ্যে এই প্রশ্নগুলো থাকতে পারে। তো যেহেতু আমি কথার সাথে কাজের সাথে মিল রাখি, আমি সবগুলো কাজ করতে চাই বা বোঝানোর জন্য আপনাদেরকে চেষ্টা করি বা বোঝাইও বলি ওইভাবে। তাইলে যে দেখতেছেন আমার কাজের গতিটা বা কাজের নিয়মটা, কাজের ধরনটা। তো অনেক ভাই আবার আমাকে প্রশ্ন করেন ভাই আপনার ভোল্টেজটা ঠিক আছে কিনা, এম্পিয়ারটা ঠিক আছে কিনা, আপনি কি জ্বালাইতেছেন সেটা আমরা তো বুঝতে পারতেছি না। তো ওইখানেও অনেক কিছু বোঝানোর আছে বা দেখানোর আছে। তো সেই জন্য প্যানেল বোর্ডটা দেখাইতে হয় আমার ভোল্টেজটার কারণটা নিয়ে। এই যে আমার 8টা বাল্ব জ্বলতেছে, আমার মিটারে কি বলতেছে সেটা আপনাদেরকে দেখতে হবে। তো আমি তো আমার নিয়মে আপনাদেরকে কাজগুলো দেখাই বা বোঝানোর চেষ্টা করি বা বলার চেষ্টা করি। তো অনেকজন আমাকে এখন প্রশ্নগুলো করতেছেন ভাই আপনার মেশিনের আপডেটটা দিয়েন, আপনার মেশিন কিভাবে তৈরি করছেন সেটা একটু দেখাইয়েন, কিভাবে করতেছেন সেটা আমাদেরকে বুঝাই বলিয়েন। ভাই আমি যতটুকু আপনাদেরকে সামর্থ্য অনুযায়ী দেখাইতে পারি তখন দেখাই, আমার ভিডিওতে তুলে ধরি এগুলা। অনেক কিছু এখানে শিকার আছে যারা কাজগুলো করতেছেন, অনেক কিছু এখানে শিকার আছে, অনেক কিছু বোঝার আছে। তো আমি তো আমার নিয়মে কাজগুলো করি, আপনারাও কিন্তু আপনাদের নিয়মে কাজগুলো করবেন যে যেমন রেজাল্টগুলো ভালো পান। আপনারা যেমন কাজটা করবেন যে রেজাল্টগুলো যেমন ভালো পান, ওদিকে লক্ষ্য রাখবেন। তো আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য কেন ভিডিওতে আমার বারবার আসানোর উদ্দেশ্য কেন, আপনারা সব সময় আমাকে এখন প্রশ্নগুলো করতেছেন ওই কারণে আমি বুঝাই বলতেছি বা দেখাচ্ছি, বুঝাই দেখাচ্ছি। তো আপনারা ভোল্টেজটা আমার দেখছেন, এই এম্পিয়ারটা দেখছেন, তারপর যেভাবে পারতেছেন আমাকে জিজ্ঞেস করতেছেন প্রশ্নগুলা, আমার কাছ থেকে উত্তরগুলো চাইতেছেন। তো কাজ করানো বড় কথা না ভাই, কাজের গতিটা ধরে রাখানো অনেক টাফ ব্যাপার। আপনাদেরকে আমি বারবার বলি যে একই কথা, আপনারা কাজের গতিটা ধরে রাখবেন। আপনারা যারাই কাজ করেন না কেন 3 সেকেন্ডের মধ্যে কারেন্টটা বাইরে হতে হবে। আমি আপনাদেরকে সব সময় বলি এই কথাগুলা, আপনারা আমাকে প্রশ্নগুলা করেন। তো অনেক ভাই আমাকে এখন প্রশ্নগুলা করতেছেন 3 সেকেন্ডের মধ্যে কেন তৈরি হতে হবে বা কারেন্টটা কেন বাইরে হইতে হবে, সর্বোচ্চ কেন 7 সেকেন্ড। তো আমি কেন বলি না আপনাদেরকে বলতে চাই কেন। অনেক ভাই যখন কাজগুলা করেন 1 মিনিট পরে কারেন্ট বাইরে এটা হবে না বলি, 2 মিনিট পরে বা 3 মিনিট পরে কারেন্ট বাইরে হবে না বলি, কেন বলি আমি লক্ষ্য করেন আমার ভিডিওতে জিনিসগুলা। এই দেখেন আমি অফ করতেছি, অফ করে দিলাম, মেশিনটা অফ করে দিলাম। আপনারা সেকেন্ডটা গণবেন, আমি যে চালাইতেছি সেটার সেকেন্ডটা আপনারা গণি দেখবেন আমি কোনো জায়গায় ভুল কথা বলতেছি কিনা, আমার কোনো জায়গায় কোনো ভুল আছে কিনা, আমার কোন জায়গায় কি আছে, সবগুলো আপনারা ডিটেলস দেখবেন। আমার ভিডিওতে এখানে অনেক কিছু শিকার আছে ভাই, আপনাদেরকে ওই কারণে বলি যে আমার এখানে অনেক কিছু শিকার আছে। দেখেন আমি মেশিনটা স্টার্ট করতেছি, তাহলে আপনারা বুঝবেন, জানবেন, জানারও চেষ্টা করবেন। তো কেন বলি যে কথাগুলো আমি ভাই আপনাদেরকে আপডেট কেন দিতে আসি, যে আপনারা প্রশ্নগুলো করতেছেন যে ওই কারণে।
তো সর্বোচ্চ যদি 3 সেকেন্ডের মধ্যে কারো মেশিন চলে থাকে তাহলে এটা ওকে হবে ভাই, এটা 100তে 100 ওকে হবে। আপনারা যদি সর্বোচ্চ 3 সেকেন্ড 10 সেকেন্ডের ভিতরে যদি কারেন্ট বের করতে না পারেন তাহলে ভাই এটা হয় নাই। আপনাদের প্রশ্নের উত্তর কেন দিয়ে আমি মাঝে মধ্যে আসি কেন, আপনাদেরকে দেখানোর জন্য, ভিডিওতে বোঝানোর জন্য, ওই কারণে। তো আমি তো কাজ করি যে আমার মতো নিয়মে, তো আপনারাও এই নিয়মে কাজটা করেন, আপনারাও রেজাল্ট পাবেন, আপনারা ভিডিওতে থিওরিতে পাবেন। তো আমি যেহেতু করতেছি দেখেন, আবার আমায় স্টার্ট করে দেখাচ্ছি আপনাদেরকে, 3 সেকেন্ডের মধ্যে কারেন্টটা বাইরে হবে। তো যেহেতু আমার কাজ করার নিয়ম হচ্ছে যে এমন ভাবে আপনাদেরকে কাজটা বোঝাই বলি বা কাজটা দেখাই, ওইভাবে আপনারা দেখেন, ওইভাবে করেন, ওইভাবে করার চেষ্টা করেন, তাহলে আপনারা খুবই ভালো রেজাল্ট পাবেন। তো আমি কথাগুলো কেন বলতে আসতেছি যে আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে কেন আসতেছি যে আমার আমার সামর্থ্য অনুযায়ী আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, আমার সামর্থ্য অনুযায়ী আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ভিডিওতে। তো এই বলে ভিডিওটা শেষ করতেছি। আসসালামু আলাইকুম।